নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত সকলকে। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার, চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষের এই মুহূর্তে ডিপ থটস কী আছে দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন, রাশিভিত্তিক রিডিং নয়। আচ্ছা, আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে। অ্যাস্ট্রোলজির ওপরে নতুন একটি শর্টস আমি অলরেডি আপলোড করে রেখেছি সাংসারিক সুখ নিয়ে, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। এছাড়া এর পরের যে শর্টসটা আসতে চলেছে সেটা হচ্ছে কারা উচ্চপদস্থ কর্মের সুযোগ পেতে পারেন বা কাদের যোগ আছে। ঠিক আছে, উচ্চপদস্থ কর্মের সুযোগ নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেন যে বড় বড় চাকরি তারা পাবেন কি না, বড় জব অফার পাবেন কি না, এরকম জিজ্ঞেস করেন। তাদের জন্য নতুন একটি অ্যাস্ট্রোলজি শর্টস আমি আপলোড করব। যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা অলরেডি চাকরি করছেন, নতুন চাকরি করতে চান আরও, তো সেই বিষয় নিয়ে একটি শর্টস থাকবে, অ্যাস্ট্রোলজির শর্টস অবশ্যই। ঠিক আছে, শর্টস আপলোড করবো, আপনার শর্টসটা চেক করে নিতে পারেন। সো লেটস সি এই মুহূর্তে আপনার মনের মানুষের ডিপ থটস কী আছে। সো প্লিজ গাইড মি। সো ফার্স্ট অফ অল আসছে হচ্ছে কিং অফ ওয়ান্স। ওকে, নেক্সট দেখে নেব। আচ্ছা, যারা আমার সাথে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, ঠিক আছে, যে কোনো পার্সোনাল বিষয়ে যোগাযোগ করতে চাইছেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন। এবং সেই গাইডেন্স আমি কিন্তু অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করে থাকি। মানে আমি শুধু ট্যারোটের ওপরে বেস করে করি না, অ্যাস্ট্রোলজিও বেস করা থাকে, বার্থ চার্ট প্রেফারেন্স থাকে, তবেই আমার মনে হয় অ্যাকুরেটলি আপনারা প্রেডিকশানটা পেতে পারবেন, কারণ গ্রহ নক্ষত্রে বিশেষ একটা ভ্যারি আছে। তো যারা যোগাযোগ করতে চাইছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনালি জানার জন্য। তার জন্য ভিডিও টাইটেলের নিচে যে ডেসক্রিপশান বক্সটা আছে সেখানে কন্ট্যাক্ট ডিটেলস, মেল আইডি দেওয়া থাকে, অথবা কিন্তু কমেন্ট সেকশনটা চেক করে নেবেন, সেখানে পিন পোস্টে কিন্তু মেল আইডি দেয়া থাকে। ওকে, তো সো লেটস সি। আচ্ছা, কার্ডে প্রথমে বলি, আজকে সব থেকে বেশি হাইলাইটেড নাম্বার এসছে 13 নাম্বার। এমনিতেও আজকে 13 ডিসেম্বর। ওকে, সরি 14 নাম্বার। ওকে, সব থেকে বেশি হাইলাইটেড নাম্বার এসছে হচ্ছে 14। যাদের বার্থ ডেট 14th হতে পারে আপনার বা আপনার পার্সনের, তাদের জন্য এখানে কিছু মেসেজ অবশ্যই আপনারা আজকে পেতে চলেছেন, স্ট্রংলি হাইলাইটেড। এছাড়া রয়েছে 2, 6, 3 এই নাম্বারগুলো। আচ্ছা, কিছু বলি, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর রাশি। আর একটা হচ্ছে সব থেকে বেশি যারা আজকে সাইন হতে পারে এরিস, লিও, স্যাজিটেরিয়াস থেকে আপনি বা আপনার পার্সন বিলং করেন, মেষ, সিংহ, ধনু রাশি থেকে বিলং করেন। আর একটা হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর রাশি থেকে যারা বিলং করেন, হয় আপনি বা আপনার পার্সন বিলং করতে পারেন। ঠিক আছে, আর তো বলেই দিলাম যে 14 নাম্বারটা খুব আজকে হাইলাইটেড আছে। তো দেখে নিন কার কার নাম্বারটা 14 আছে। সো লেটস সি। ফার্স্ট অফ অল এসছে হচ্ছে কিং অফ ওয়ান্সের কার্ড। সো প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই মি। 10 অফ ওয়ান্স। ওকে, কুইন অফ ওয়ান্স, কিং, কুইন, দেখে নিন। কিং এসছে, কুইন এসছে, তার মানে আপনাদের মধ্যে একটা কম্প্যাটিবিলিটি অবশ্যই আছে। আচ্ছা, শুরু করবার আগে আমি সকলকে বলবো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা চ্যানেলে নতুন আছেন, কারণ ট্যারোট কিন্তু এনার্জি বেসড, এনার্জির প্রয়োজন, অ্যাস্ট্রোলজির আপডেটসও আসে সেখানে, অ্যাস্ট্রোলজির ভিডিওসগুলো সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করাটা প্রয়োজনীয়। তো যারা চ্যানেলে নতুন আছে তাদের কাছে একান্ত রিকোয়েস্ট, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত কিন্তু প্রয়োজনীয়। ওকে, আচ্ছা দেখুন, এখানে আমি প্রথমেই ফার্স্ট অফ অল বললাম এখানে কিন্তু কিং এবং কুইনের এনার্জিটা রয়েছে, কম্প্যাটেবিলিটিতে অবশ্যই রয়েছে, এখানে প্রকাশ পাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। কিন্তু এখানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে আপনার পার্সন এই দিকে মুখ ঘুরে রয়েছে আর আপনি এই দিকে মুখ ঘুরে রয়েছেন, দুজন দুদিকে, মানে কম্প্যাটেবিলিটি থাকা সত্ত্বেও, মানে আপনাদের ভেতরে আমি দেখছি যে কম্প্যাটিবিলিটি রয়েছে, কিন্তু কম্প্যাটিবিলিটির মধ্যে এমন একটা ডিফারেন্স তৈরি হয়ে আছে দুজন দুদিকে মুখ ঘুরিয়ে বসে রয়েছেন, কেউই নিচু হতে চান না, বা নিচু কেউ মাথার মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, দুজন দুদিকে রয়েছে, টু সাইডেড পারসন। এইবার সমস্যা হলো যে আপনার পার্সন এই বিষয়টা, মানে আপনার পার্সন চাইছে
আপনি তাকে কন্ট্যাক্ট করুন এবং আপনিও চাইছেন আপনার পার্সন আপনার সঙ্গে এসে যোগাযোগ করুন, এটাই তো ব্যাপার। কিন্তু সমস্যা হচ্ছে আপনার পার্সন এখানে পড়ে গেছে বিপদে। উনি এই বিষয়টাকে নিয়ে ভাবছে যে আপনি হয়তো এবার আর তার কথা শুনবেন না। ঠিক আছে, কেন শুনবেন না? কারণ আপনি নিজেকে ব্যালেন্স করতে শিখে গেছেন। আপনার ভেতরে ব্যালেন্সিং এনার্জিটা হয়ে গেছে। এই যে দুজন দুদিকে থাকা, এই জিনিসটা মানে ভেতরে ভেতরে কারণ এর আগে এমন একটা এনার্জি ছিল আপনার ভেতরে, হয়তো ছিল, কিন্তু সেটা আপনি কখনো সেই সম্পর্কে থাকাকালীন সেই জিনিসটাকে প্রকাশ করতেন না। ঠিক আছে, কিন্তু সম্পর্কটা যখন থাকলো না, ব্রেক হয়ে গেল, আপনি যখন সেখান থেকে হার্ট হয়ে গেলেন, আপনি নিজেকে ধীরে 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 অনেক অংশে আপনারা নিজেকে ব্যালেন্স করতে শিখলেন। আপনারা মনে করলেন শুধু সম্পর্কের পিছনে দৌড়ে, একটা মানুষের পিছনে দৌড়ে আলটিমেটলি কিছু হয় না। তো নিজেকেও ফোকাস করতে হবে, সেলফ লাভিং এনার্জিতে অন্তত আসতে হবে। সকলেই তো এখানে কেরিয়ারের পিছনে দৌড়চ্ছেন না। তো যারা দৌড়চ্ছেন, যারা নিজেকে সেলফ এস্টাবলিশড করতে চাইছেন, সো অল দ্য ভেরি বেস্ট ফর দেম। তো এইটুকুই বলবার। আর যাদের এই জিনিসটা নিয়ে তবুও আপনারা এটা ভাবছেন যে না, আমাকে সেলফ লাভিং এনার্জিতে আসতে হবে, নিজেকেও ভালোবাসতে হবে, সবসময় অন্যের পিছনে দৌড়ে আলটিমেটলি নিজে দুঃখ ছাড়া কিছুই হয় না। স্যাক্রিফাইস ওয়ার্ডটা পৃথিবীতে এটা সত্যি গ্রান্টেড না। নিজেকে ভালোবাসলে তবেই অন্যের জন্য স্যাক্রিফাইস করলে কিছু হয়। তো এই বিষয়টার জন্য আপনারা আপনাদের এনার্জিটাকে অনেক অংশে কন্ট্রোল করার চেষ্টা করেছেন। একটা স্টিল যদি নাও পারেন, অনেকে কিন্তু ব্যালেন্স করছেন, অ্যাটলিস্ট সেলফ লাভ এনার্জিতে আসছেন। তো এই এনার্জিটাতে আসার জন্য সেই কারণেই কিন্তু আপনাদের মধ্যে দুজন দুদিকে, মানে উনি চাইছেন আপনি তাকে কন্ট্যাক্ট করুন, আর আপনি তো অবশ্যই চাইছেন যে উনি ওনার ভুলগুলো শুধরে বুঝতে পারেন। কিন্তু সেই জায়গায় উনি এখন টিল বার্ডেন হয়ে রয়েছে। উনি বুঝেই উঠতে পারছেন না যে ওনার এখন এই মুহূর্তে কী করণীয়। কিন্তু এটা উনি ভালো করে জানেন যে আপনি কিন্তু তার কথা আর শুনবেন না। ওকে, এইটা উনি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই পজিশন কিন্তু এখনও কিন্তু তার মধ্যে, ওই যে বললাম ওইদিকে, মানে এখনও তার মধ্যে স্টিল এখন একটা অ্যাটিটিউড বজায় রয়েছে, ভাঙেনি পর্যন্ত। কিন্তু যেমনই হোক, যে ওপরে অ্যাটিটিউডটা থাকলেও কিন্তু ভেতরে ভেতরে তিনি একটা বার্ডেন এনার্জি আছে, এটা কিন্তু ক্লিয়ারলি মেনশনড হিয়ার, এই কার্ডটা এসেছে। ওকে, নেক্সট কার্ড হচ্ছে কিং, আচ্ছা চলে এসেছে, হ্যাঁ, কিং অফ সোর্সের কার্ড। কিং অফ সোর্সের কার্ড এবং 7 অফ কাপস অনেক কনফিউশনের মধ্যে আপনাকে রেখেছে। ঠিক আছে, প্রচুর কনফিউশন দিয়েছে, প্রচুর মেন্টালি আপনারা এই সম্পর্কের মধ্যে অনেকেই ছিলেন যে থাকাকালীনও প্রচুর স্ট্রেস এই সম্পর্কটা থেকে নিতে হয়েছে, বা কোনো ক্ল্যারিটি এই সম্পর্কটার মধ্যে ছিল না। কে অ্যাকচুয়ালি মানে বিভিন্ন বিষয় নিয়ে খুব প্রবলেম হয়েছে। আপনার পার্সনের চাল চলন সেইগুলো ঠিকঠাক না, আপনি ঠিকমতো বুঝেই উঠতে পারেন না উনি অ্যাকচুয়ালি কী ভাবেন, কী করতে চান। ঠিকমতো সেলফ এক্সপ্রেসিভ পার্সন না, বোঝাতে পারেন না ঠিকমতো, এটা তো রয়েছে। তার মধ্যে কনফিউশন ভরে ভরে রয়েছে। এবার ওনার এই কনফিউশনের জন্য, ওনার এই ডিলেমা স্টেটগুলোর জন্য আপনি মাঝে সাঝে কনফিউজড থাকতেন যে এই সম্পর্কটা অ্যাকচুয়ালি ভবিষ্যৎ কি, এটা কি যাবে ভবিষ্যতে। এমনিতেও কারণ আপনাদের মধ্যে অনেকেই কিন্তু মানে সমস্যা আছে এই রিলেশনশিপের মধ্যে দেখতে পাচ্ছি। তো কিছু কিছু জিনিস, মানে অনেক সময় এটাও দেখেছেন যে আপনার পার্সন একাধিকবার আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে যে থাকবো, সম্পর্কটা ভবিষ্যতে নিয়ে যাব, কিন্তু কোথাও মাঝখানে সম্পর্কের মধ্যেও থাকাকালীন আপনারা বুঝেছেন যে সেইগুলোর মধ্যে কোথাও যেন একটা ইলিউশন আছে, কোথাও যেন একটা কিন্তু ভ্রমের মধ্যে উনি বসে রয়েছেন। কোনো ক্ল্যারিটি ঠিকঠাক কিন্তু আপনি পাচ্ছিলেন না, কমিটমেন্ট, ক্ল্যারিটি, এই জায়গাগুলো কিন্তু বিষয়গুলো আসছিল না। এবং 7 নাম্বার আসছে দেখুন, তার মানে উনি কিন্তু এখনও স্টিল কিন্তু কনফিউজড অবস্থায় রয়েছে। এটা কনফিউশন স্টেজ, এটা ডিলেমা স্টেজের মধ্যে রয়েছে। কোনো ক্ল্যারিটি ওনার মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আসেনি, কারণ কিং অফ সোর্সের কার্ডটা কিন্তু ক্ল্যারিটিকে বোঝায়, কিন্তু এখানে নাম্বার 7কে ডিনোটস করছে। নিউমারোলজি নাম্বার 7 ডিনোটস কিন্তু কনফিউশন। সেখানে একটা সমস্যা আসার জন্য কোনোভাবেই একটা ধোঁয়াশা সৃষ্টি হয়ে গেছে। এই ধোঁয়াশা সৃষ্টির জন্য উনি অ্যাকচুয়ালি বুঝতে পারছেন না যে কোন সিচুয়েশান, কোন স্টেপটা তার নেওয়া উচিত, তার কি নেওয়া উচিত। এবং এখানে আমি আর একটা জিনিস বলে দিচ্ছি, যাদের এখানে কিন্তু পার্সন আপনাকে চিট করেছে, বা তিনি হয়তো অন্য রিলেশনশিপে গেছেন, এরকম অন্য রিলেশনশিপ চুজ করে নিয়েছেন, বা যাদের এরকমও হয়েছে যে আপনাদের সম্পর্কটাই এমন একটা জায়গা, সেখানে ক্ল্যারিটির জায়গাটা নেই, মানে আপনাদের সম্পর্ক থাকলেও সেটা ভবিষ্যতে পরিণতির দিকটা যেতে পারবে না, এরকম জায়গাতেও উনি অন্য সম্পর্ক দেখেছেন। তো সেই সব বিষয়গুলো যাদের মধ্যে রয়েছে তাদেরও কিন্তু এখনও কিন্তু স্টিল কনফিউশনের মধ্যেই রয়েছে। ঠিক আছে, ক্ল্যারিটি তো নেই, এটা আনরিয়ালিস্টিক আইডিয়াস ওনার মাথার মধ্যে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। মানে আনরিয়ালিস্টিক, দ্যাট মিন্স যার সাথে কিন্তু রিয়েল লাইফের কোনো কানেকশান নেই।
টু অফ পেন্টিকালসের কার্ড। ও বাবা, টু অফ পেন্টিকালসের সঙ্গে হচ্ছে টু অফ পেন্টিকালস, তাহলে বুঝতে পারছেন যে কীরকমভাবে এনার্জি শিফটিং হচ্ছে। আমার মনে হচ্ছে আই থিঙ্ক এখানে মিরর এনার্জি তো হচ্ছে, এবং আপনার পার্সন স্টিল ভীষণভাবে কনফিউজড হয়ে পড়েছে। জাগলিং সিচুয়েশন তো রয়েছে, এবং সেই কার্ডটাকে আবার জাগলিংকেই, টু অফ পেন্টিকলসকেই ডিনোটস করছে। তো এটা আরও বেশি স্ট্রং হয়ে গেল যে আপনার পার্সন এই মুহূর্তে যে কী করবেন, কোন সিচুয়েশানসটাকে গ্রহণ করবেন অ্যাকচুয়ালি নেই। আপনাদের মধ্যে যে মানে পরিস্থিতি আপনারা যারা দেখছেন তাদের দেখতে পাচ্ছি পরিস্থিতিটা সত্যিই খুব হ্যাপাজার্ড কন্ডিশন, না মানে এইদিকে না ওইদিকে না। উনি এখানে আপনাদের মধ্যে দু ধরনের সিচুয়েশানস রয়েছে। এক ধরনের সিচুয়েশানস হতে পারে যে আমি অলরেডি একটা মেনশন করে দিলাম, যদি মানে এমন একটা রিলেশনশিপে রয়েছেন যে রিলেশনশিপটাকে পরিণতি দিতে গেলে খুব মুশকিল, মানে বাস্তবে সমস্যা হচ্ছে, এটা একটা প্রবলেম। ঠিক আছে, সম্পর্কে আছেন কিন্তু সমস্যা, সেখানে সেই জায়গাটা ক্ল্যারিটি হবে না, এরকম জায়গা। 2 নম্বর, যাদের এখানে থার্ড পার্টি সিচুয়েশানস রয়েছে, আপনি একদিকে, থার্ড পার্টি একদিকে রয়েছে, সেখানে সমস্যা রয়েছে, এই প্রবলেমগুলোর জন্য কিন্তু রয়েছে। এবং আর একটা জিনিস দেখছে যে আপনার পার্সন কিন্তু আপনাকে এখানে হার্ট ব্রেক করেছে আপনার সাথে, কিন্তু দোতানা সম্পর্কে, মানে একটা সময় এমন তার বিহেভিয়ার, এমন কিছু অ্যাটিটিউড তার দিক থেকে দেখেছেন, এমন হার্ট আপনাকে করেছে, ইগনোর করেছে, মাঝখানে সম্পর্ক ইগনোর করেছে, আপনি কন্ট্যাক্ট করা সত্ত্বেও ইগনোর করে গেছে, বা এমনটা হতে পারে তার এই মানে বিহেভগুলোর জন্য আপনিও কী করেছেন, হট করে সম্পর্কটা থেকে আপনি নিজেই মুভ অন করে বেরিয়ে গেছেন, আপনিই বেরিয়ে চলে এসেছেন, না থাক এই ব্যক্তি আর শুধরোবে না, একে বলে কোনো লাভ নেই, এ আপনার কথা শুনছেও না, বুঝতেও চাইছে না, কিছুই করতে চাইছে না। অথচ একটা এমন একটা রিলেশনশিপ যেখানে আমি বাধ্য হয়ে, মানে টক্সিক হয়ে গেছিলো কিছুটা সময়, রিলেশনশিপে থাকাকালীনই টক্সিসিটিটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো, তখন আমি বাধ্য হয়েছিলাম আপনি রিলেশনশিপটা থেকে স্টেপ ব্যাক করার। তো এই মুহূর্তে কিন্তু উনিও সেই সিচুয়েশানসেই রয়েছে। তো দেখতে পাচ্ছি যে এখনও জাগলিং সিচুয়েশানসে রয়েছে, ঠিক আছে, এখনও জাগল করছে, কী করণীয় তার স্টেপটা নেওয়া উচিত। নেক্সট হচ্ছে 6 অফ ওয়ান্ডসের কার্ড, দেখে নিই 6 অফ ওয়ান্ডসের কার্ড। এই দেখুন, একটা পজিটিভ কার্ড, একটা নেগেটিভ কার্ডস আসছে। কী বিষয় নেগেটিভ কার্ডস আসছে? 6 অফ ওয়ান্ডস। দেখুন, 1 নম্বর হচ্ছে যে উনি ভিক্টরি, মানে এই ব্যক্তি জীবনে যা কিছু চায়, ইনি কিন্তু জিততে চায়, ইনি কোনো সময় চায় না ওনার নিজের দোষ থাকলেও উনি নিজে জিততে চায়, এই ব্যক্তি হারতে কখনোই চায় না। হার ওনার কাছে কিন্তু অনেক অংশে খারাপ অবস্থা। তো এখানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে একটা ক্ল্যাশিং পজিশান তো আপনাদের মধ্যে রয়েইছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি আগের থেকে, আমি আগেও বললাম যে আপনি আগের থেকে অনেক বেশি ব্যালেন্সিং এনার্জিতে এসছে, অনেক বেশি লজিক্যাল হয়ে ভাবার চেষ্টা করছেন, কারণ ভেবেছেন যে অনেক স্যাক্রিফাইস করে কোনো লাভ নেই, এবং পুরোপুরি আবেগে গা ভাসিয়ে দেওয়াটাই কিন্তু একটা বোকা ছাড়া কিছুই পাওয়া যায় না, বোকাই হয়ে যেতে হয় লাস্টে। তো সেখানে আবেগের পাশাপাশি যে আমাদের একটা মাইন্ড আছে, লজিক্যাল সাইড, সেটাকে অ্যাক্টিভেট করা প্রয়োজন। আপনি সেই জায়গাটায় এসেছেন বলেও আপনার পার্সন আপনার সাথে প্রবলেমে পড়ে গেছে, মানে উনিও আপনাকে রিচ আউট পারছেন না। উনি চান যখন যেভাবে আসবেন তখন সেভাবেই উনি ভিক্টরি করবেন, উনি কিন্তু কোনো সময় হেরে যাবেন এই চিন্তা উনি করেন না। ইচ্ছা হবে উনি চলে যাবেন, ইচ্ছা হবে যখন আপনাকে মানিয়ে নিয়ে আপনার সাথে থাকবেন, এই ভিক্টরিটা হচ্ছে ওনার মনের ইচ্ছা। কিন্তু আপনি যেহেতু সেলফ লাভিং এনার্জিতে চলে গেছেন, সেই এনার্জি থেকে দেখা যাচ্ছে যে উনি ভাবছেন যে এই সময় যদি আপনাকে কথা বলতে যায় বিভিন্ন বিষয়গুলো নিয়ে, পাস্টের জিনিসগুলো নিয়ে, প্রিভিয়াস থিংসগুলোকে নিয়ে আপনাদের মধ্যে আবার কিন্তু ক্ল্যাশ হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং এই ক্ল্যাশটার জন্যই উনি দুঃখী, যে উনি চাইছেন না কোনো ক্ল্যাশ হতে, উনি চাইছেন না পুরোনায় আপনার সাথে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো হোক, উনি চাইছেন একটা মীমাংসা যেটা হবে সেটা কিন্তু খুব সুস্থ সবলভাবে হবে। আপনি কোনো কোশ্চেন্স তাকে করতে পারবেন না, কোনো ক্ল্যাশ, কোনো তর্ক বিতর্ক, কী হয়েছিল না হয়েছিল এগুলো না করে শান্তভাবে তাকে এগ্রি করে নেবেন এবং তিনি জিতে যাবেন এই জিনিসটা। কিন্তু সেইটা এখন ওনার এই মুহূর্তে মনে হচ্ছে না, সেটা তো সম্ভব নয়। আপনি তাকে কোশ্চেন্স করবেন, আপনার সাথে দুটো কোশ্চেনের উত্তর দিতে গেলে সেখানে লজিক্যাল সাইডে আপনি এমনভাবে কথা বলবেন সেখানে একটা তর্ক বিতর্ক হয়ে যাবে। তো সেই বিষয়টাকে নিয়ে দেখুন এখানে স্টিল উনি কিন্তু থিঙ্কিং করছে, ঠিক আছে, আপসেট রয়েছে এখানে, আপসেটের এনার্জি। যে মানুষ জিততে চায় না সেই মানুষ কখনোই, যারা জেতার স্বভাব তারা কখনো হারটাকে মানতে পারে না, জীবনে কিন্তু হারতেও হয় কখনো কখনো, কিন্তু যারা জিততেই অভ্যস্ত তারা কখনোই হারটাকে তাদের কাছে বিরাট বড় পরাজয় বলে মনে হয়। তো আপনার পার্সনের ঠিক সেটাই হয়েছে।
আচ্ছা, নাইট অফ কাপস এবং ট্রি অফ কাপস। দেখুন আপনার পার্সন কিন্তু আপনাকে কিছু বলতে চায় এবং সমস্যাটা হচ্ছে যে বলতে আপনাকে চায় কিন্তু বলার মতো ক্ষমতা নেই, কারণ উনি জাগলিং করছে। তো একসময় মনে হয় যে আপনাদের মধ্যে যদি কোনো মিউচুয়াল ফ্রেন্ড থাকে বা কেউ একজন এমন কেউ আছে যে হয়তো আপনাকেও ভালো করে চেনে, তার বন্ধু বা কিছু, তাকে মনে করছে তার থ্রু দিয়ে আপনার সাথে কথা বলা যায়, যদি মানে তার মনের কথাটা তার থ্রু দিয়ে আপনাকে যদি বলতে পারে তাহলে ভালো হয়। তাহলে এই অ্যাটলিস্ট এই সিচুয়েশানটাকে উনি অ্যাভয়েড করতে পারবেন, এই বিষয়টা দেখতে পাচ্ছি। আর একটা বিষয় রয়েছে, যারা আপনারা একই ওয়ার্কিং সেক্টরের মধ্যে রয়েছেন, মানে আপনাদের কর্মক্ষেত্রটা অনেক সময় এক বা আপনারা একই কর্মের সাথে যুক্ত রয়েছেন, সেখানে ওনার সাথে কোনোভাবে দেখা সাক্ষাৎ হয় কিন্তু কথা হয় না, ঠিক আছে, এক কথা হয় না সেরকম। আপনি আপনার মতো কাজ করে বেরিয়ে আসেন, উনি ওনার মতো কাজ করে। এবার একই ব্রাঞ্চের হতে পারে, যে কোনো বিষয়, একই সেক্টর হয়। তো সেই সেক্টরে যদি আপনারা একে অপরকে যদি অ্যাভয়েডও করেন, এটা কিন্তু অন্য কথা, কিন্তু উনি কিন্তু আপনাকে কিছু মনের কথা জানাতে চাইছেন, কিন্তু জাস্ট আপনার এই এনার্জি শিফটিংয়ের জন্য এনার্জিটা যেহেতু শিফট হয়ে গেছে, আগের মতো ইমোশনাল ফুল আপনি যেহেতু আর নেই, নিজেকে ব্যালেন্স করেছেন, সেই জন্যই কিন্তু উনি এই সিচুয়েশানটার মধ্যে এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছেন। কোন সিচুয়েশান? এই যে জাগলিং সিচুয়েশান, কার্ডে দেখা যাচ্ছে এই একটা কার্ড, এই একটা কার্ড, ঠিক আছে, ডাবল এনার্জি কার্ড। তো ওনার এই মুহূর্তে এই পজিশনটা ওনার চলছে, কিন্তু স্টিল উনি ওয়েটিং এনার্জিতে রয়েছে, এখনও ওয়েটিং এনার্জিতে রয়েছে, একটা স্যাডনেস তার মধ্যে রয়েছে, যে আপনি যদি তাকে হাসি খুশিও দেখেন না, তাহলে কিন্তু ভাববেন না যে ওটা আসল এনার্জি, ওটা কিন্তু আসল এনার্জি নয়। এখানে অনেকে লং ডিস্টেন্সশিপ রিলেশনশিপেও থাকতে পারেন, ওটা কিন্তু যেটা বলছিলাম যে আপনি ওনাকে হাসি খুশি দেখতে পান যেমনই এনার্জি, ওটা কিন্তু অ্যাকচুয়াল এনার্জি নয়। অ্যাকচুয়াল এনার্জিটা কিন্তু এইটা আপসেট এনার্জিটা, ঠিক আছে? কারণ মনের কথা যখন মন প্রকাশ করতে না পারা যায় না, তখন কিন্তু একটু দুঃখই হয়। এই এনার্জিটা আপনার পার্সনের কিন্তু এই মুহূর্তে রয়েছে, ঠিক আছে? তো কতটা রেজোনেট করলো অবশ্যই আপনারা কিন্তু জানান কমেন্ট সেকশানে। অনেকে জানান না, প্লিজ কমেন্ট সেকশানে জানান, তাদের বেটার রিডিংস হবে আরও। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ট্যারোট কিন্তু এনার্জি বেসড, ওকে? চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।